মামুনের চুলগুলো মামুনের যেরকম পছন্দ ছিল, মামুনের চুলগুলো আমারও খুব পছন্দের ছিল। আর মামুনের মানে দুনিয়ার সব কিছু উল্টাপাল্টা হয়ে গেলে ওর চুলটা ঠিক থাকতে হবে, এবং ওইটার জন্য ও যত রকম যত্ন দরকার, যত রকম কেয়ার দরকার সে করেছে, এবং আমিও তাকে করে দিয়েছি বা এনে দিয়েছি। তো একটা মানুষের উইকনেস যেখানে, হ্যাঁ, আমার ভালোবাসার মানুষের উইকনেস যেখানে, সেটা আমারও উইকনেস। তো ডেফিনেটলি আমি তো ওইটা একেবারেই মানতে পারি নাই। আমার এক্সট্রিম খারাপ লেগেছে, এক্সট্রিম কষ্ট লেগেছে। আমি যেটা দেখেছি যে ওর আম্মুকে দুধ সোনার উপর পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছে, এটা তো খুবই ইমোশনাল একটা ব্যাপার। আর আমার কাছে খুব ভালো লেগেছে ব্যাপারটা, কারণ হচ্ছে যে এটা আমরা এটা আমাদের মনে হয় দেশীয় একটা কালচার হতে পারে, যে যখন আমরা চাই যে তার উপর কোনো বালা মুসিবত বা খারাপ জিনিস যাতে না আসে, সেই জন্যেই দুধ দিয়ে গোসল করানো বা সোনার উপর পানি দিয়ে গোসল করানো, বদনজর না আসে বা খারাপ বালা মুসিবত না আসে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য এটা করা হয়। যেটা করা হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে জিনিসটা, মানে আমি খুব ভালো ফিল করেছি এই ব্যাপারটা। জি, একতরফা ভালোবাসার মানে আমার জানা নাই। আমার লাইফে একতরফা ভালোবাসা ছিল না কখন। আপনি যেভাবে মামুনকে একতরফা ভালোবেসে যাচ্ছেন, কবিগুরু বলেছে প্রেম মানে পাগলামি। আমার মনে হয় ভালোবাসাটা আসলে কখনোই একতরফা ছিল না, এটা আপনারাও ভালো মতো জানেন যে এটা অলওয়েজ দুই তরফাই ছিল, সবসময় দুই তরফা ছিল। এবং আমি আজকে যখন ওকে দেখেছি, আমি আজকেও ফিল করেছি যে এটা দুই তরফা ছিল। আপনাদেরকে ব্যক্তিগতভাবে একটা জিনিস দেখাবো, যেটা আমি আসলে সবার সাথে প্রকাশ করতে চাচ্ছি না। তো সেই জিনিসটা দেখলে আপনারা বুঝবেন যে আমি কেন এত কনফিডেন্সের সাথে এই কথাটা বলছি। যেহেতু দুই তরফা ছিল, এপার ওপার ভালোবাসার খুব মিলন ছিল, তাহলে কেন এই ভালোবাসার মানুষকে আপনি জেল খাটালেন বা তার এই যে চুলগুলো কাটালেন? না, মানে এখানে আমি একটু অ্যাড করতে, সেটা কি তাহলে কি আপনার কোনো ভুল ছিল এই সম্পর্কে, যে কারণে মামুন আপনার কাছ থেকে চলে গেল? আমি তো বলেইছি যে সব সময় যে এখানে একটা প্রথম কথা হচ্ছে যে আমি বা মামুন কেউই তো ভুলের ঊর্ধ্বে না। হয়তো থাকতে পারে যেটা আমি বুঝতে পারিনি, হয়তো থাকতে পারে যেটা মামুন বুঝতে পারিনি, কিন্তু এখানে একটা মানে থার্ড পার্সনের একটা এন্ট্রি আছে এখানে, যে ভিলেন রূপে এসেছে আমাদের সম্পর্কের মাঝখানে থার্ড পার্সন, একজন বা একাধিক পার্সন। হ্যাঁ, তো এটা আসলে এটাই বলতে চাচ্ছি। আসলে মামুনের আলাদা করে কোনো ভুল আমি কখনোই দেখছি না, আর আমার ভুলটা যদি থেকেও থাকে আমি সেটা শুধরাতে চাই। এটা গ্রুপ অফ পিপল। আমরা জানি সিনেমায় ভিলেন থাকে, বাস্তবে লাভ স্টোরিতে ভিলেন থাকে না। তো আপনাদের বাস্তবে লাভ স্টোরির মধ্যে ভিলেন কে, কাকে আইডেন্টিফাই করেছে? আপনি কিন্তু ভুল কথা বললেন। আপনি যখন স্কুলে থাকতে প্রেম করেছেন, আপনার মা বাবার কাছে বকা খেয়েছেন না, তখন তো তারা আপনার কাছে ভিলেনের মতোই লেগেছিল। আমি স্কুল লাইফে প্রেম ভালোবাসার জিনিসটা কি বুঝি নেই তখন। কিন্তু বলতেছি যে আপনাদের এই পাগলামিটা কতদিন কন্টিনিউ, মানে কতদিন দেখবো, যেটা জেল পর্যন্ত পৌঁছে গেছে? আমরা তো চলতে থাকবো, আমরাও চাই। হ্যাঁ, এটা আসলে কতদিন কন্টিনিউ করবে? আচ্ছা, একটু আগে আরিফ ভাই বললো যে ভালোবাসা মানেই পাগলামি। হ্যাঁ, ভালোবাসা মানেই পাগলামি, পাগলামি না থাকলে সেটা রিয়েল ভালোবাসা হয় না, বা এরকম ডেসপারেট হয় না হয়তো। তো যাই হোক, আমরা ইচ্ছা করে কেউ পাগলামি করতেও চাই না, বা ইচ্ছা করে আপনাদেরকে কেউ দেখাতেও চাই না, সেটা আমিও চাই না, মামুনও চায় না। আমরা চাই ভাই আমরা নিজেরা ভালো থাকি, নিজেরা হ্যাপি থাকি, এটাই সবসময় চেয়েছি। তো এটা আর কি মানে অবস্থার পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে চলে আসে, মানে কি করবো আর বলেন। প্রেম মানে পাগলামি আমরা সবাই জানি, আমাদের তো কথা হচ্ছে প্রেম মানে পাগলামি, যত পাগলামি করো কিন্তু বোকামি করো না। আপনি কোনো বোকামি করে ফেললেন কেন? হতে পারে আমি বোকামি করে ফেলেছি বা মাউন বোকামি করে ফেলেছে, এটা হতে পারে, কারণ আমরা তো সবাই মানুষ, আর আমাদের মধ্যে তো ইমোশন আছে, আবেগ আছে, তো এর মধ্যে হতে পারে। আমি একেবারে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি এরকম মনে। আচ্ছা আপা, প্রিন্স মামুন জেলে নেওয়ার পরে তার চুল কেটে দিয়েছে, আমরা একটা ভিডিওতে দেখেছি তার সুখে আপনিও চুল কেটে ফেলেছেন, তার এটা কি সত্য কিনা? চুল কেটে ফেলেছি এটা তো দেখতেই পাচ্ছেন। চুল কেটেছেন, কিন্তু মামুনের জন্য চুল কাটছেন। আচ্ছা, এই কথাটার আমি ডাইরেক্ট উত্তর দিব না, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে এখন যে একটু সবকিছু ডাইরেক্ট ক্যান্সারে দেন, সেটা হচ্ছে গত যে 4 বছর ধরে ডাইরেক্ট ক্যান্সার দেন, একটু ডাইরেক্ট আবারও আসতো। হ্যাঁ, সেটা হচ্ছে এখন আর প্রফেশনাল প্রশ্ন না, একেবারে নর্মাল প্রশ্ন, মানে প্রেম নিয়ে, প্রেম আসলে কত মজা সেই বিষয়টা নিয়ে। তো মামুন তো জেলখানায় থেকেছে, জেলের ভাত কেমন হয় যারা গেছে তারাই জানে, বা তরকারি একেবারে অগোছালো রান্না বান্না,
ফ্লোরে ঘুমাইতে হয়, যে কদিন